24 ব্যাচের ক্ষেত্রে সবগুলা ভর্তি পরীক্ষা শেষ। এখন যারা সামনে মেডিকেল সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও, আমরা মেডিকেল সেকেন্ড টাইমের অ্যাপ্রোচটা কেমন হবে এটা বিষয়ে আলোচনা করব। এক্ষেত্রে তার আগে বলে রাখি, আমাকে যদি না চিনে থাকো, আমি রহমান তৌফিক, পড়াশোনা করছি সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আমি বিগত 3-4 বছর যাবত মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি এবং আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ম্যাট পারফরম্যান্স, সাবস্ক্রাইব করতে পারো। যাই হোক, যাদের মধ্যে ম্যাক্সিমাম এরকম আছো যারা প্রিভিয়াস গত বছর আসলে কিছুই ওইভাবে পড়ো নাই, তোমরা এটা নিজেরাও মানো, তোমাদের নিজেদের মধ্যে স্ট্র্যাটেজিক্যালি কিছু ঝামেলা ছিল, তোমরা নিজেরাও কিছু পড়ো নাই। আবার এরকম ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা অনেক ভালো মতো পড়ছো কিন্তু বেশ কয়েক মার্কের জন্য চান্স পাও নাই। এখন যারা সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট আছো, যেভাবে ভালো মতো পড়ে আসছো কিন্তু 2-3 মার্কের জন্য বা 5 মার্কের জন্য চান্স হয় নাই, তাদের ক্ষেত্রে প্রথম উপদেশ হবে ওইটাই যে তুমি প্রথমবার যেভাবে প্রিপারেশন নিয়েছো ঠিক সেভাবে তুমি প্রিপারেশন নিবা। এখানে তোমার প্ল্যানের কোনো ধরনের চেঞ্জ করার দরকার নাই। প্রথম যে ক্রাইটেরিয়া স্টুডেন্টটা বললাম যে আগে কিছুই পড়ো নাই খুব একটা ভালো মতো, তোমরা সিরিয়ালি সুন্দর মতো শুরু থেকে শেষ পর্যন্ত মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড যতগুলো ক্লাস আছে, আমার নিজেরই 1000টা ক্লাস আছে, তাছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম অন্যান্য ভাইয়ার অনেক ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখবা। আগে ক্লাসগুলো দেখে নিজের বেসিকটা দিবা, ওই বেসিক নিয়ে বইটা দাগাবা, বই দাগানোর পরে সুন্দর মতো বইটা আত্মস্থ করতে হবে এবং এর অনুশীলনীর বইয়ের এমসিকিউগুলো পড়তে হবে। এই কয়টা ফ্যাক্টর যদি তোমার অ্যাবসেন্ট থাকে, তাহলে তোমার মেডিকেল সেকেন্ড টাইমের প্রিপারেশনের আগেই এই কয়টা কাজ করে ফেললে তোমার পরবর্তী ধাপটা করতে সুবিধা হবে। 2 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য পরবর্তী ধাপ হবে কোচিংয়ে কন্টিনিউয়াস পরীক্ষা দেওয়া, কন্টিনিউয়াস প্রিপারেশন নেওয়া। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা নিজেকে ইভ্যালুয়েট করতে পারবো, জানতে পারবো যে কীভাবে আমরা প্রস্তুতিটা আরও ভালো মতো নিতে পারবো। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কোচিংয়ের পরীক্ষায় কোনোদিনও 50-এ 50 বা 100-তে 100 পাবো না। কোচিংয়ের যে 50-এর মার্কের যে পরীক্ষা, ওইটাতে ট্রাই করবা 40, 38 এরকম মার্ক ক্যারি করার, এবং 100 মার্কের যে পরীক্ষা হয় সেটাতে 70+ মার্ক রাখার জন্য। থার্ড ধাপে আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমার টোটাল লং একটা জার্নি, 5 মাসের বা 6 মাসের জার্নি হবে, এই জার্নির মধ্যে যেন আমি পড়াশোনার হালটা ছেড়ে না দিই। একদিন পড়লাম কয়েকদিন পড়লাম না এরকম যেন না করি, একদিন 10 ঘন্টা পড়লাম পরের দিন আবার পড়লামই না, এরকম যেন ভুলেও আমরা না করি। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা সাবজেক্ট ওয়াইজ নিয়ে আলোচনা করব, কিভাবে কি রকমভাবে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে এবং ইংলিশ আগাতে পারি এবং ফার্স্ট টাইমারের থেকে বেশি মার্ক ক্যারি করার মতো অ্যাবিলিটিটা রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।